নামাজ পড়তে বলছে কোরআনে 82টা, জাকাত দিতে বলছে 35-40 ভাগ, কত এগুলি? আর কোরআনে পরেরটা মাইরা খায়ও না, সেটা বলছে 274 ভাগ। আবার বলছে আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন যালিকাল্লাযী ইয়াদুল ইয়াদীন। তুমি কি সেই মানুষটাকে দেখছো প্রথমেই ধর্মত্যাগ, সে সেই মানুষটি যে নিঃস্বরিত নির্যাতিত লাঞ্ছিত পদদলিত থেকে মুখ ফিরিয়ে দেয় কোরআন। তাহলে মোল্লারা কয় না কেন? মসজিদ কমিটি আছে না, কমিটির মধ্যে ছোট্ট আছে না, করতে বাঁধবে মুরব্বী নাই তো 274 বার বলছে বান্দার হক মাইরা খাও না। হে আমার বান্দারা, যদি মাইরা খাও, সুন্নাতাল্লাহ লা তাবদীলা। সব আমার দিয়ে পারো, কিন্তু বান্দার হক মারলে ওই বান্দায় মাফ না করা পর্যন্ত আমি মাফ করার আইনি রাখলাম না। ওই থাকবেন জন্য দাদা ওই টিং করে জান্নাতে সারকে দেবেন, অমনি বান্দায় গো চন্নু আমার 10,000 টাকা মারছে, খাড়া করাও। খাড়াইলেন, আল্লাহ আমি সব নামাজ রোজা হজ যাকাত কুরবানি সব করছি, খালি বান্দার হকটা একটু মাইরা দিচ্ছি। কয় তুই জানোস না আমি কয়ে দিচ্ছি সুন্নাতাল্লাহ লা তাবদীলা, মনে নাই? কয় সে মনে নাই, মৌলবীরাও কয়নি। আল্লাহ খুব তুই জানোস না দরবারের ভাত খায়, মোল্লা 10,000 টাকা দিয়ে চলে অগতর দেশকে। কমিটি আছে না, কমিটির মধ্যে তুই সেটা মারি পাল্টি আছে না, এই মৌলবী কি কয় জবাই করে তো বাঁচবেন কেমন? একটাই নাই, আমি ভেবেছিলাম হায় হায় কোনো উপায় নাই, একটি নাই। প্রেমিক হয়ে যান, কোনো ফতুয়া নাই, নাই ইউক্তা ফতুয়া আলাল উপরে আসে কি প্রেমিকের চলুন দাদা 500 টাকা মাইরা দিল ভগবান, খারাপ করে না কিচ্ছু না, এত সোজা না। তো টিকা কথা বুঝছো ওদের কাছে ভাব লাগে না। চলো বাবা আচ্ছা ও বাবা